এ চরম আনন্দিত ইউসুফের হাতখানা ধরে বলছেন, ভাই সত্যি তুমি আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ। বাবজি আমার সোনা লালেরা, ইউসুফ নবী আলাইহিস সালাম সাকিকে ডাক দিয়ে বলল, ভাই তুমি তো ছাড় পেয়ে গেলে। বলে হ্যাঁ ভাই, নতুন বাদশা হয়েছে, তার নাম হচ্ছে বাদশা রাইয়ার, আর আমাকে জেলখানা দিয়েছে বাদশা আজিজ জুলাইখা। শুনে নাও, বাদশা জুলাইখা আজিজ আমাকে জোর করে এখানে অন্যায় করে ধরেছে। এই বাদশা রাইয়ান জানে না। ভাই তুমি যখন ছাড় পেয়ে যাচ্ছ, চাকরি পাবা, বাদশাহ দরবারে যখন থাকবা, একটু বাদশাহ আজিজকে বলবা যে জেলখানার আসামিগুলো একটু তদন্ত যেন করে, একটু খোঁজ নেয় তারা কি দোষে এখানে এসেছে। অনেক আসামি তো আছে বিনা দোষে যারা জেল খাচ্ছে। ভাই গো, আমার আব্বাকে অনেকদিন দেখি না, আমি কষ্ট পাচ্ছি, আব্বার জন্য মন খারাপ করছে, একটু দয়া করে একটু তার সামনে আলোচনা করবা। কিন্তু বাবজি এরা এই চাকরি পাওয়ার পরে, সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা, এ সাকি একেবারে ইউসুফের কথা ভুলে গেছে। কিছু মানুষ দেখেন চট করে হঠাৎ করে বড় লোক হয়ে গেল, ও পূর্বেকার কথা বাবজি ভুলে যায়। সঙ্গে সঙ্গে বাবজি হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম ওনার ভুল সাকিন না বলার কারণে ইউসুফকে পাকা 2 বছর আরো জেলখানায় থাকতে হয়েছিল। ইউসুফ নবীকে, ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি আছে। বাবা আপনারা শুনেছেন জুলাইখার না ইউসুফের চেহারা দেখে মিশরের নারীরা তারা ফল কাটতে কাটতে তারা আঙুল কেটে ফেলেছিল। বাপকে আবার ইউসুফকে নিয়ে গিয়ে জেলখানা বন্দী করেছিল। বাদশাহ আজিজ জুলাইখাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। শুধু ইউসুফ নবীর প্রশংসা করতো, গুণগান করতো। সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা, এদিকে বাদশাহ রাইয়ান তিনি স্বপ্ন দেখেছে। স্বপ্ন দেখেছে রাত্রি বেলায় পাতলা দুবলা 7টা গরুতে, 7টা বাবজি হিষ্ট ফিষ্ট গরুকে বাবজি তাড়া করছে। 7টা শস্যের শীষ, শুকনো তাজা শস্যের শীষকে বাবজি ধরে খাচ্ছে। এভাবে বাবজি আজীব আশ্চর্য ধরনের স্বপ্ন। এই স্বপ্ন দেখার পর বাদশাহ রাইয়ানের ঘুম ভেঙে গেল। সকাল বেলায় শত শত তার প্রজাদের সামনে বাবজি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল। এক একজন এক এক রকমের ব্যাখ্যা করলো। বাদশাহ রাইয়ান বলল, আমার কারো পছন্দ হয় নাই। মানে হঠাৎ করে বাবজি সেই সাকি তার প্রায় 2 বছর পর বাবজি মনে পড়েছে। হঠাৎ করে বলে, বাদশাহ নামদার, আমার মনে হয় সেই আসামি এখনো জেলখানায় ভরা আছে। আমার ভালো মনে আছে, সে ছাড়া কেউ পারবে না। আমরা 2 বন্ধু স্বপ্ন যা দেখেছিলাম, পূজা মনে করেছিল তাই ঘটে গিয়েছে। বাদশাহ আমার মনে হয় আপনি তার মানে থেকে আপনি পছন্দ করবেন। সঙ্গে সঙ্গে বাদশাহ রাইয়ান ডাক দিয়ে বলেছিলাম, ও আমার শুনে নাও, সাথে তাড়াতাড়ি তুমি তার কাছে যাও। ইউসুফ নবী আলাইহিস সালামের জেলখানায় বাবজি যখন গেল, ইউসুফ নবী দেখে চিনতে পেরেছেন এই তো সাকে। ডাক দিয়ে বলল, ভাই এতদিন পর তোমার আমার কথা মনে পড়েছে। ডাক দিয়ে বলল, ভাই তুমি আজও আছে? বলে হ্যাঁ। বলে ভাই রে, চরম বিপদে পড়ে আছি। বলে কেন? বলে আমাদের নতুন বাদশাহ রাইয়ান স্বপ্ন দেখেছে, এই স্বপ্নের মানেটা কি হবে তাড়াতাড়ি বলে দাও। ইউসুফ নবী স্বপ্নটার শোনার পর ডাক দিয়ে বলেছিল, ভাই তুমি নতুন বাদশাহ রাইয়ানকে বলে দাও, আল্লাহ এই বছর যা জমিনে মিশরের বুকে ফসল দিবে, 1 বছরের নাই 2 বছর নাই 7 বছরের ফসল আল্লাহ এই সামনে বছর দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আরে ভাই শুনে নাও, এই ফসলগুলোকে যেন বাদশাহ রাইয়ান ঘরে খাবারে যেন সুন্দর করে যেন গোটো অনেক যত্ন করে রেখে দেয়। শুনে নাও ভাই, 6 বছর অনাবৃষ্টি দেখা দিবে, পানি হবে না। মিশরের বাইরে অনেক জায়গাতে মাঠে ফসল হবে না, অনেক এলাকায় ফসল হবে না, খাবারের অভাব দেখা দিবে। ওই সময় বাদশাহ রাইয়ান তার প্রজাদেরকে অল্প টাকা দিয়ে তাদেরকে খাবার বেশি বেশি করে দিবে, এতে বাদশাহ রাইয়ানের সুনাম হবে। বলুন সুবহানাল্লাহ।
এই বাদশাকে মানেটা কে বলে দাও। যাহাতে বাদশা রাইয়ানের কাছে মানে বলল, বাদশা রাইয়ান তিনি খুশি হয়ে গেলেন। উনি সঙ্গে সঙ্গে বলেন, ভাই আমার মনে হয় ছেলেটা অত্যন্ত জ্ঞানী, বলে ওকে নিয়ে আয়। হযরত ইউসুফ নবী আলাইহিস সালামকে ডাকতে গেল, বলে বাদশা রাইয়ান ডাক দিয়েছে চলো। ইউসুফ নবী বললেন, না আমি এইভাবে যাব না, কারণ আমার শরীরে দাগ লাগিয়ে দিয়েছে দোষে। ওই বাদশা আজিজ আর জুলাইখা বিনা দোষে জেলখানা দিয়েছে, তারা মনে হয় এখনো বেঁচে আছে। বাদশা রাইয়ানকে বলে দাও দেশের লোককে যেন একত্রিত করে, আর সেইখানে যেন প্রাক্তন বাদশা রাইয়ান আজিজ আর তার বিবি জুলাইখাকে ডেকে নিয়ে আসে। লোকের সামনে যেন বলো যে কেন এই গোলামকে কেন জেলে দিয়েছিল। আমি দাগ নিয়ে বেরোতে চাই না, আমি দাগ মুছে বেরোতে চাই, যেহেতু আমার দোষ নাই। বাদশা রাইয়ান তাই করলো। অনেক লোক বাপটি জোগাড় হয়েছে, বাদশা আজিজও আসলেন, জুলাইখা আসলেন। তারা বলল ছেলেটার কোনো দোষ নাই, এ ছেলেটার কোনো দোষ নাই, নির্দোষ। গোটা লোকেরা জানলো এর কোনো জীবনে দোষ নাই। বাপজি থেকে গেল। বাদশা রাইয়ান খুশি হয়ে বলল, হে আসামি শুনে না, তোমার সুন্দর বুদ্ধি দেখে আমি খুশি হয়েছি, তোমাকে আমার চাকরি দিবার জেলখানা যেতে হবে না। বলো তুমি কোন ডিপার্টমেন্টে চাকরি চাও। ইউসুফ নবী স্বপ্ন দেখে তার মানে তিনি করে দিয়েছিলেন। উনি জানেন কেনান শহরে খাবারের অভাব দেখা দিবে, বাদশার স্বপ্নে পাওয়া যাচ্ছে মানে আমার কেনান শহরের ভাইয়েরা আমার মনে হয় এই বাদশা আজিজের কাছে রাইয়ানের কাছে খাবার নিতে আসবে। আর আমি যদি অন্য ডিপার্টমেন্টে চাকরি পাই, কাজ করি খাদ্য ডিপার্টমেন্টে না থাকলে আমার ভাইয়েরা আমাকে দেখতে পাবে না, আমিও দেখতে পাবো না। সঙ্গে সঙ্গে বললো, বাদশা আপনি কি ইচ্ছাকৃত আমাকে সময় দিলে, হুকুম দিলেন, আমার যা ইচ্ছা আমি তাই চেয়ে নিতে পারি। বলে হ্যাঁ, যদি আপনি আমাকে চাকরি দেন তাহলে আপনি খাদ্য ডিপার্টমেন্টে চাকরি দেন। যাহাতে কথা বললেন, বাদশা রাইয়ান ইউসুফের বিচক্ষণতা দেখে ডাক দিয়ে বলল, হে গোলাম, এ কয়েদি শুনে নাও, আমি রাইয়ান তোমার ব্যবহার দেখে আমি মুগ্ধ হয়েছি। আমি শুধু খাদ্য মন্ত্রী নয়, তোমাকে মিশরের সম্রাট আমার বাদশা তোমাকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন আরে তাকবীর। সঙ্গে সঙ্গে বাপজি বাদশা আজিজ ইউসুফকে রাইয়ান বাপজি বাদশাহত্ব দিয়ে দিলে। মাথার বাদশাহী পোশাক ইউসুফের শরীরে পরে দিলে, মাথায় পরে দিলে। মিশরের লোকেরা সবাই বাপজি তারা ইউসুফ নাম কেউ জানে না। এতদিন জানতো গোলাম, জেলখানে গেল, তারপরে হলো কয়েদি। ইউসুফের নাম এবার বাপজি হয়ে গেল বাদশা আজিজ। কিতাবে লিখেছে মিশরে যেই বাদশা হয় তারই আজিজ বলে ডাকে। পঞ্চায়েত ভোটে বাপজি মিম্বার পাস করে না, সে টিএমসি হোক আর কংগ্রেস হোক আর সিপিএম হোক, যেই দলের হোক না কেন, তাদের নাম থাকে আব্দুর রহমান, মুসলিম হলে অনেকে আব্দুল জব্বার, হিন্দু থাকলে শ্যামল চ্যাটার্জি। যারা পাস করে দেখবেন তাদেরকে মিম্বার সাহেব বলি আমরা, কিন্তু তাদের নাম আছে। মিশরে যেই বাদশা হয় তাকে সম্মানের খাতিরে তাকে সবাই আজিজ বলে ডাকে। ইউসুফকে কি বলে ডাকতে লাগলো? আজিজ। মিশরের বাপজি বিখ্যাত তিনি বাদশা, ফসল প্রচুর ভাবে বাপজি বরকত দিয়েছে আল্লাহ। ইউসুফ নবী বললে খাবারগুলো সবাই এই গোডাউনে রেখে দাও, গোডাউনে রেখে তালাগুলো আমাকে দাও। কারণ শুনে নাও, মানুষকে বিশ্বাস নেই, মানুষ মানুষের বিশ্বাসঘাতকতা করে। এই চাবি আমার বিনা অনুমতি ছাড়া গোডাউনে খাবারের গোডাউন খুলবে না, খাবার তাকিয়ে দেওয়া যাবে আমার অনুমতি ছাড়া দিতে পারবে না। ইউসুফ নবী খাবার যত্ন করে রেখে দিলেন। চারিদিকে ওলা বৃষ্টি বাপটি, খাবার নাই। কয়েক বছর পার হয়ে গেল। মিশরে ইউসুফ নবী আলাইহিস সালাম টাকা অল্প নাই, খাবার বেশি দেয়। অনেক খাবার স্টক করা আছে, সেই খাবার দেয়। আর চারিদিকে বাপটি প্রচার হতে শুরু হলো যে মিশরের ছেলে মানুষ একটা বাদশা হয়েছে, খুবই সুন্দর দেখতে, আজিজ না, সে অল্প টাকায় বেশি বেশি করে খাবার দেয়। কেনানে ইউসুফ নবীর আব্বা ইউসুফ নবীর জন্য তখনও কাঁদে, কেঁদে 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 কেঁদে
বাপজি তার দুই চোখের কোনা দিয়ে পানি গড়ে গড়ে এই চোখের কোনাতে বাপজি ঘা হয়ে গিয়েছিল। তফসিরে লিখেছে হযরত ইউসুফ নবীর আব্বা ইউসুফ নবীর জন্য কেঁদে 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 রাত দিন 24 ঘন্টা কাঁদতে, এই কেঁদে কেঁদে বাপজি তার দুই চোখের পাওয়া খতম হয়ে গিয়েছিল, অন্ধ হয়ে গিয়েছিল। হযরত ইউসুফের আব্বা একদিন নাই প্রায় বছর 10 পর ইউসুফ নবীর আব্বা তার ছেলেদেরকে ডেকে বলল, ও আমার ছেলেরা, আমি একদিন বাড়ির বাইরে ছিলাম, হঠাৎ করে মিশরের দিক থেকে একটা দমকা বাতাস আসলো, হাওয়া আসলো। ও আমার ছেলেরা, ওই হাওয়াতে আমি ইউসুফ নবীর শরীরে আমি ঘ্রাণ পেয়েছি, বলুন সুবহানাল্লাহ। ও আমার ছেলেরা, আমার বলা হয় আমার ইউসুফ মনে হয় মিশরই আছে। ও আমার ছেলেরা, সাথে হাতে তারা ধমক দিয়ে বলল, আব্বা আপনি অন্ধ হয়ে গিয়েছে, বাতাস কোন দিক থেকে এসেছে আপনি জানেন না, ও সব ইউসুফের ঘ্রাণ কি করে আসবে? ইউসুফ তো বাগির পেটে চলে গিয়েছে, আমরা নিজ চোখে দেখে এসেছি, আমরা 10টা ছেলে আপনার সাক্ষী আছি, ইউসুফ বেঁচে নাই। আবার ইয়াকুব নবী চুপ হয়ে গেলে, শুধু কাঁদে ইউসুফের জন্য। ইউসুফের ভাইয়েরা খাবার পেট ভরে খেতে পায় না। হঠাৎ করে বাপকে তারা এদিক ওদিকে মিশরের বাদশা আজিজের সুনাম শুনতে পেয়েছে। তার ছেলেরা ইউসুফের ভাইয়েরা ইয়াকুব নবীর ছেলেরা তার আব্বার কাছে এসে বলছেন, আব্বা আমাদের খাবার নেই ঘরে, পেট ভরে ভালো করে খেতে পাই না বলে না আব্বা কেনান শহরের অনেক লোক মিশরে খাবার আনতে যায়, ওখান থেকে খাবার নিয়ে আসে। ওগা আব্বা আমরা যুবক, আমরা হাঁটতে পারি, আব্বা যান চিন্তা যদি না করে কিছু টাকা আমাদেরকে দেয়, সে বাদশা নাকি অল্প টাকা বেশি খাবার দেয়, আপনি দেন, আমরা 10 ভাই যাবো সেখানে খাবার আনতে। হযরতে ইয়াকুব নবী আলাইহিস সালাম বললেন, বাবা তুমি যাবা? বলে হ্যাঁ। ইয়াকুব নবী বললেন, বাবা আমার কাছে গোটা 40 টাকা আছে, বেশি টাকা নেই। বলে আব্বা ওই দে 40 টাকা। কোনো কোনো তাফসীর কারণ লিখেছে হযরতে ইউসুফের মা তিনিও খালতেন ইউসুফের জন্য, সঙ্গে সঙ্গে বললেন, বাবা তোমরা অল্প টাকা নিয়ে অনেকটা দূর রাস্তা পাড়ি দিয়ে যাবা মিশরে খাবার আনতে। বাদশা আজিজের কাছে বলে, হ্যাঁ অল্প টাকায় বেশি খাবার পাবে না বাবা, আমাদের কাছে 40-এর বেশি আর টাকা নাই, কিন্তু বাবা আমার গলার সোনার হার মালা রয়েছে, হাতে সোনার চুড়ি আছে, বাবা এগুলো নাও। বাদশাকে দিলে এর বিনিময়ে আরো কিছু খাবার দেবে। পুটলাতে বেঁধে নিয়ে চলে গেল। 10টা ভাই ইউসুফ নবীর দরবারে বাপটি গিয়ে তারা হাজির। খাদ্য ডিপার্টমেন্টে যারা কাজ করতো তারা বলল, হে বাদশা বান্দা আপনার কাছে 10টা যুবক এসেছে। বললো ওদের বাড়ি জিজ্ঞাসা করো কোথায়। এসে বললো, এই যুবকেরা তোমাদের বাড়ি কোথায়? 10টা যুবক বলল, আমাদের বাড়ি হচ্ছে কেনান শহরে। ডাক দিয়ে বলল, কেনান শহরে? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে গিয়ে ইউসুফকে বলল, কেনান শহরে হে বাদশা নামদার তাদের বাড়ি। ইউসুফের ভিতরটা চমকে উঠেছে, মুখটা বড় আনন্দ করে গিয়েছে, আমার কেনান শহরে আমার ওই ভাইরা এসেছে। ইউসুফ নবী আলাইহিস সালাম অজানার ভান করে এসে বাপকে দেখলে তারা সবাই তার ভাইরা, ইউসুফ নবীর ভাইরা, তারা কেউ চিনতে পারেনি, তারা ব্রেনে আনতে পারেনি যে আমার ভাইকে গোলাম হিসাবে বিক্রি করেছি, সে কি করে বাদশা হওয়া সম্ভব, এটা তারা মাথায় আনতে পারেনি। ইউসুফ নবী ডাক দিয়ে বললে, অজানার ভান করে, এ ভাইরা তোমাদের বাড়ি কোথায়? এরা 10 জনাই ডাক দিয়ে বলেছিল, গো বাদশা নামদার আমাদের 10টা ভাইয়ের বাড়ি হচ্ছে কেনান শহরে। ইউসুফ নবী বলেন, ভাই তোমার আব্বার নাম কি বলো? যাহাতে আব্বার নাম বলেছেন, আমার আব্বার নাম ইয়াকুব নবী আলাইহিস সালাম। হযরত ইউসুফ নবী বাপকে থাকতে পারলেন না, হযরত নয়নে বাপকে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে বাবা আড়ালে চলে গেলেন। ইউসুফের বাপকে প্রজারা তারা দাঁড়িয়ে ছিল কেনান শহরের ইউসুফের ভাইরা ডাক দিয়ে বলেছিল, গো বাদশার লোকেরা, এ তোমাদের কেমন বাদশা? আমার আব্বার নাম শুনে কেন কাঁদতে কাঁদতে আড়ালে চলে গেল? মিশরের বাবা ইউসুফ নবীর প্রজারা ডাক দিয়ে বলল, এর পূর্বে তো এরকম দৃশ্য দেখে নাই, এভাবে তো কাঁদতে কাঁদতে যাই নাই, জানি না কেন বাদশা চলে গেল। হযরত ইউসুফ নবী কিছুক্ষণ ধরে ঘরের ভিতরে কান্না করে বাবা চোখের পানিকে মুছে ফেলে দিয়া কাছে এসে বলো, ভাই তোমরা কিছু মনে করো না, তোমার আব্বার নাম যখন বললাম আমার ভেতরটা একটু ভালো করেছিল না, খারাপ করেছিল, এই জন্য আমি কানতে কানতে আড়ালে চলে গেলাম, চিনা দিল না, জানতে দিল না। ইউসুফের ভাইরা সবাই মিলে বলছেন, গো বাদশা আমরা
আমরা ইমানদার ইয়াকুব নবী পয়গম্বরের ছেলে। ওগো বাদশাহ, এই দেখেন পুটলাতেই কিছু টাকা আছে। ইউসুফ নবী টাকার পুটলাটা ধরে নিয়ে ডাক দিয়ে বলেন, ভাই বলো বলো তোমরা কটা ভাই? কারণ আমি একজন বাদশাহ, আবার তার সাথে শুনে না মিশরের আমি একজন নবী। ওগো ভাই শুনে নাও, আমি বাদশাহ নাই পারানো বাদশাহ। শুনে না, যতটা বাড়িতে সদস্য আছে গুনে গুনে বলো। ডাক দিয়ে বলেছিল, ভাই আমরা টোটাল ভাই 11টা। আর আমার আব্বা মা ইউসুফ নবী ডাক দিয়ে বলল, ভাই রে তোমরা তো এখানে 11টা নাই 10টা ভাই আছো। 11টা ভাই আর একটা গো। ডাক দিয়ে বলল, বাদশাহ আমার আর একটা ভাইয়ের নাম দুনিয়ামিন। আমার ওই ভাইটা ছোট বাড়িতে আছে, আমার আব্বা আসতে দেয় নাই। হযরত ইউসুফ নবী ডাক দিয়ে বলেছিলেন, ভাই আমার মনে হয় তোমরা কি মিথ্যা কথা বলো? একটা মানুষের খাবার বেশি আর জন্য কি ভাই একটা বেশি বাড়ালে? ওরা দহাজুলা ডাক দিয়ে বলেছিল, বাদশাহ শুনে না, আমরা টোটাল ভাই ছিলাম 12টা। ইউসুফ নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, গো ভাইরা একবার 11টা আবার কেন 12টা বললে? আর দুটা করে বলো ভাই, আর দুটার মধ্যে একটা বেশি নাই। বলে কে? বলে বাদশাহ আমাদের আরেকটা আমার দুটো ভাই ছিল, তার মধ্যে থেকে ইউসুফ বলে ভাই, ওই ভাইটা পৃথিবীর বুকে বেঁচে নাই, তাকে নেকিরা ভাগে খেয়ে নিয়েছে। ইউসুফ নবী কাবু বলল, উনি বুঝতে পারলে তাহাদের ভাই তোরা মিথ্যা কথা এখনো চালাচ্ছিস, ধরা দিলেন না, সময় হলে বলা যাবে। বলে আরেকটা ভাই বাড়িতে আছে, আব্বা আমাদেরকে আর বিশ্বাস করে না। তাই ইউসুফ যেদিন বাঘের পেটে চলে গিয়েছে সেদিন থেকে আমাদেরকে আর আব্বা বিশ্বাস করে না। ইউসুফ নবী বলে, ভাই আমরা মানলাম তোমরা 12টা ভাই একটা বাঘের পেটে গিয়েছে, একটা ভাই বাড়িতে আছে, আমি তোমার ওই ভাইয়েরও খাবার দিচ্ছি, বেশি না 1 সপ্তাহের খাবার। আমি 1 সপ্তাহ পর আবার তোমরা আসতে বাধ্য হবে এখানে। বলে তাই আসবো, আপনি তাই দে। আমরা 1 সপ্তাহের খাবার তো এই টাকাতে পাবো না, তো অল্প টাকা। ইউসুফ নবী পুতলাটা নিয়ে ঘরে চলে গেলেন আড়ালে। যাওয়ার পর পুতলা খুলে দেখছেন তার মার গলার সোনার হার, হাতে ছুরি। ইউসুফ নবী আলাইহিস সালাম ছুরিগুলোকে নিয়ে বাপজি বুকের সাথে জড়ে ধরে কাঁদলেন, হে আল্লাহ তোমার নীলে খেলা, তুমি তোমার বান্দা ইউসুফকে তুমি মিশরের বাদশা বানিয়েছো, তাকে দিয়ে খাবার বিলি করেছো, আর তার আব্বা তার ভাইদেরকে অভাব রেখেছো কেনালে। হে আল্লাহ তোমার সব লীলা খেলা। ইউসুফ নবী তার বিশেষত দুটো প্রজাকে ডেকে বলল, এই টাকার সোনার পুতলা যা আছে এগুলো সব মুখ করে ওদের 10টা ভাইয়ের মধ্যে যে কোনো একটা ভাইয়ের পুতলা তো করে দেবা। জানতে জান না পারে খাবারের মধ্যে এটা ইউসুফের বাপজি একটা প্ল্যান ছিল, ঘুরি দেওয়ার একটা কারণ ছিল। আমার আব্বার কাছে গিয়ে যখন এই কথা বলবে, ওরা মাল ঢালতে গিয়ে খাবার ঢালতে গিয়ে টাকার পুতলা ফিরে পাবে, ওরা দেখবে বাদশাহ ফ্রিতে খাবার দিয়েছে, টাকা নেয় না। এটা দেখে যেন আব্বা বুঝতে পারবে আমার ইউসুফ এখনো বেঁচে আছে, এটা আমার বেটা ইউসুফ ছাড়া কেউ করে নাই। বলুন সুবহানাল্লাহ। এটা যেন আব্বা একটু টের পায়। হযরত ইউসুফের ভাইয়েরা তারা বাপজি আপনার থাকলো, তারা খাবার নিয়ে পুতলা বাদাইকে মাথায় করে নিয়ে চলে গেল। বাদশাহ ইউসুফের কাছ থেকে বাপজিকে খাবার ঢালছে। ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, বেটা মিশরের বাদশা কেমন ব্যবহার দেখালে? বলে আব্বা তার ব্যবহারের তুলনা করা যাবে না, এত দামি ব্যবহার, খুবই ভদ্র বাদশা। তাই বলে হ্যাঁ খুবই দেখতে সুন্দর। যাহাতে মাল ঢালে বলছেন, আব্বা এই বাদশা তো খুবই ভালো। বলে কেন? বলে টাকা নেয়নি, যে টাকা দিয়েছিলে তুমি, মার সোনাদা দিয়েছিল, এ তো খাবারের পুটলার ভিতরে পুটলা ভরে দিয়েছে। হযরত ইয়াকুব নবী কাঁদতে কাঁদতে হাসলে। ইয়াকুব নবীর ছেলেরা সবাই বলছেন, ভাই তাকে দেখ, আমার ভাই ইউসুফকে বাগে খাওয়ার পর থেকে নিয়ে কয়েক বছরের মধ্যে আজ আমার আব্বার মুখ থেকে হাসি পেয়েছে দেখতে। বাপজি তারা দেখলো আব্বা হেসেছে। 1 সপ্তাহ পর
ইউসুফের ভাইরা ইউসুফ বলেছিল, তোমার ছোট ভাই বনিয়ামিনকে যদি না নিয়ে আসতে পারো তাহলে জানবো তোমরা সবাই মিথ্যাবাদী, খাবার দেওয়া যাবে না। এরা সঙ্গে সঙ্গে বাপজি বলল, আব্বা খাবার পড়ে গেছে বলে হ্যাঁ, বলে এবার ছোট ভাই বনিয়ামিনকে নিয়ে যাওয়া লাগবে, না হলে বাদশা খাবার দিবে না। হযরত ইউসুফ নবীর আব্বা বলল, একবার ইউসুফকে দিয়ে বিশ্বাস করে তোমরা আমার ইউসুফকে শেষ করে দিয়ে এসেছো, হারিয়ে দিয়ে এসেছো, ওগা আমার ছেলে না, এবার আমি আমার ছেলে বনিয়ামিনকে তোমাদের উপর বিশ্বাস করছি না, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করে দিলাম। যেহেতু বাদশা বলেছে না দিলে খাবার দিবে না, কিন্তু তোমরা একটু লক্ষ্য রাখবা। হযরত ইউসুফের ভাইয়েরা তারা ডাক দিয়ে বলল, গো বাদশা নামদার, শুনে না, যদি বনিয়ামিনের কিছু হয়ে যায় মিশরে, আমরা 10টা ছেলে আপনার সাথে কথা দিলাম, 6টা ওখানে থাকবো আর 4টে বাড়ি আসবো, যতদিন পর্যন্ত বনিয়ামিনকে না নিয়ে আসতে পারবো ততদিন পর্যন্ত বাড়ি ফিরবো না 6টা ভাই। বলুন আলহামদুলিল্লাহ। ইয়াকুব নবী বলেন, ও কথা আমি বিশ্বাস করি না, কিন্তু নিয়ে যাও, সাবধানে একটু লক্ষ্য রাখবা। বনিয়ামিনকে নিয়ে চলে গেল। ইউসুফের বাপকে আপনার দরবারে হাজির। ইউসুফের প্রজারা বলল, খাদ্য ডিপার্টমেন্টে যারা চাকরি করতো তারা বললো, হে বাদশা নামদার, ওই লোকরা আবার এসেছে, যুবকেরা কজনা, ইউসুফের ভাইয়েরা কজনা এসেছে, ডাক দিয়ে বললো, তারা বলে দেখলাম তারা 11 জন এসেছে, একজন নতুনকে নিয়ে এসেছে। ইউসুফ নবী বুঝতে পেরেছেন আমার কলিজার টুকরা ভাই আমার ইউসুফ ইসলাম বনিয়ামিন এসেছে। ইউসুফ নবী অজানার ভান করে কাছে যাওয়ার পর ইউসুফ নবীকে চিনতে পেরেছে বাবা বনিয়ামিনকে, কিন্তু বনিয়ামিন চিনতে পারে নাই। ইউসুফ নবী ধৈর্যের বাঁধ ভাঙলেন না। হযরত ইউসুফ নবী বাদশা ডাক দিয়ে বললেন, গো ভাই, তোমাদের মধ্যে ছোট ভাই বনিয়ামিন কোনটা? সবাই মিলে হাসতে হাসতে বলল, বাদশা এটা আমার ছোট ভাই, এর ভাই ইউসুফকে নেকড়া ভাবে খেয়ে নিয়েছে। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ভাই রে, আমি তোমাদেরকে অন্যায় কথা অনেক কথা বলেছিলাম, মাফ করে দাও, তোমরা সত্যি নবীর ছেলে, তোমরা মিথ্যা কথা বলবা না। হযরত ইউসুফ নবী বলেন, আমি তোমাদেরকে শুনে নাও, রাজ দরবার থেকে আমি ফ্রিতে খাবার খাওয়াবো, খাবারও দিব বাড়ির জন্য অনেকগুলো, কিন্তু বলো তোমরা খাবার খাবে কিনা? ডাকে দিয়ে বলে, বাদশা আপনার ব্যবহারের কথা আমার আব্বার কাছে বলেছিলাম, ওগো বাদশা আপনি যে আমাদেরকে ফ্রি মাল দিয়েছেন, খাবার দিয়েছেন, এটা আমরা জানতাম না। যখন খাবার ঢালতে গিয়ে আপনার টাকার ফুটলাটা ফিরে দিয়েছেন, ধরা ছিল দেখে নাও। আমার আব্বার কাছে যখন বললাম, আমার আব্বা জান মুচকি মুচকি হাসছিল। ওগো বাদশা আপনি আমাদেরকে খাবার খাওয়াবেন ফ্রিতে? বলে হ্যাঁ। আপনারা যে কেউ খাবার যদি খেতে পায়, আব্বা যদি শুনতে পায়, আমার আব্বা বড্ড খুশি হবে। ইউসুফ নবীর ভাইরা রাজি হয়ে গেল। হযরত ইউসুফ নবী দাবি দাবি বাবুর্চিকে ডাকলেন, যেমন তেমন মেহমান নাই, আমার কলিজা টুকরা ভাইরাও, ইয়াকুব নবী আলাইহিস সালামের ছেলেরা বাপকে তারা দামি জায়গায় বসে ইউসুফ নবী বাবুর্চি দিয়ে বাপকে খাবার বানানো হয়ে গেল। ইউসুফ নবী ডাক দিয়ে বলেছিল, ভাইরা শুনে না, ওরা সংখ্যায় 11 জন। বলে হ্যাঁ। ওগো আমার পূজারা যারা খাবার ডিপার্টমেন্টে আছে রান্না করেছে? বলে হ্যাঁ। বলে বাদশা কি বলছেন আপনি? বলো। ডাক দিয়ে বলেন, ওগো আমার বন্ধুরা, তোমরা 6খানা বাসনে তোমরা খাবার সাজাবাও, 11টা থালা যেন নিয়ে যাবে না, 6খানা মাত্র খাবার নিয়ে যাবা। বলে হ্যাঁ তাই নিয়ে যাবো। যার পর নতুন ওই কেনান শহরের যুবকদেরকে বলবা, তাদেরকে বলবা আমাদের নতুন বাদশা আজিজের হুকুম, এক একটা বাসনে 2 জন করে যেন খাবার খেতে বসে, 3 জন করে যেন না বসে। ইউসুফ নবীর কথা শুনে বাপজি তার বাবুর্চি গুণেরাও তাড়াতাড়ি 6টা বাসনে খাবার নিয়ে এসে রে বাবা ইউসুফ নবীর ভাইদেরকে বলল, গো ভাই, আমাদের বাদশা 6খানা বাসন দিয়েছে, মাত্র 2 জন করে এক একটা বাসনে খাবার খেতে বলেছে, কেউ যেন 3 জন যেন না বসে। হযরত ইউসুফের বাপ যে তারা মাত্র যারা 10টা ভাই ছিল, এক মায়ের বাপ যে 10টা ভাই, তারা চটচট করে বাবা 5টা বাসনকে খাবার কেটে নিল। এক একটা বাসনে 2 জন করে বাপজি বসে পড়লাম। 2
দুজনে বাপজি তারা পাল্লা পাল্লি দিয়ে তারা 10টা ভাই 5টা বাসন নিয়ে বাপজি খাবার খেতে শুরু করলাম। আনন্দ করে বাপজি খাবার খায়। ইউসুফ নবীর ছোট ভাই বনিয়ামিন বাবা 6 নম্বর থালাটা টেনে নিয়ে বাপজি খাবার খাই নাই, শুধু খাবারটার দিকে বাবা তাকে থেকে 2 চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ঝরায়। হযরত ইয়াকুব নবীর ছেলে ইউসুফ নবী পয়গম্বর আলাইহিস সালাম বেশ কিছুক্ষণ পর বাপজি একটু অভিনয় করে তিনি চলে আসলেন। আসার পর ডাক দিয়ে বললেন, ছোট ভাই বনিয়ামিন ওরা সবাই মিলে খাবার খাচ্ছে আর তুমি কেন খাবার নিয়ে কান্না করো? তুমি কেন খাবার খাও না? ইউসুফ নবীর ছোট ভাই বনিয়ামিন কাঁদেন আর বলেন, ওগো ভাই বাদশাহ আপনি এমন আইন লাগিয়ে দিয়েছেন, বলেন বলো ভাই কি আইন লাগিয়েছে? বলে একটা বাসনে দুজন করে খাবার খাবে, 3 জন বসতে পাবে না। ওগো বাদশাহ নামদার ওদের খাবার খাওয়া দেখে আমার ভাই ইউসুফ ভাইয়ের কথা মনে পড়ে যায়। ইউসুফ নবী ধর্মের বাদ তো কোনো ভেদ আপনার ভাঙে না। ডাক দিয়ে বলে, কেন তোমার ভাই ইউসুফের কথা মনে পড়ে? বলো। বনিয়ামিন ডাক দিয়ে বলল, গো বাদশাহ নামদার আমার একটা বড় ভাই বনিয়ামিন না ইউসুফ বলে নাম ছিল। ওগো বাদশাহ আমার ওই ভাইরা ছোটবেলায় ছাগল চড়াতে নিয়ে গিয়ে আমার ভাইকে নাকি নেকিনা ভাগে খেয়ে নিয়েছে। ওগো বাদশাহ ওরা একবারে 10টা ভাই ওরা সবাই আনন্দ করে কি করে খাবার কাজে দেখে। ওগো বাদশাহ নামদার আমার ওই বাগে খাওয়া ভাই ইউসুফ যদি আজকে বেঁচে থাকতো আমি আমার ভাইকে নিয়ে ওদের সাথে পাল্লা দিয়ে খাবার খেতাম। বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ নবীর চোখে বাপজি পানি টলমল করে। ইউসুফ নবী কায়দা করে ডাক দিয়ে বলেছিল, ওগো মিশরের কেনান শহরের ছেলেরা, ওগো ভাইরা শুনে নাও, তোমার ছোট ভাই কান্না করছে তার ভাই ইউসুফের জন্য। বলে হ্যাঁ তা তো সবই শুনতে পেলাম। ইউসুফ নবী বলেন, ওগো ভাই কিছু যদি মনে না করো তোমার ভাই বনিয়ামিনকে নিয়ে আমি একটু আড়ালে নিয়ে গিয়ে শুনে নাও, একই বাসনে আমরা দুজনে খাবার খাবো, কান্না বন্ধ করে দেবে নিয়ে আসবো, যদি তোমাদের কোনো দিদি বাধা না থেকে তাহলে নিয়ে যাবো। ইউসুফের ভাইরা বলল, গো বাদশাহ নামদার বনিয়ামিনের সঙ্গে যদি এক বাসনে যদি খাবার খান এটা আমার আব্বা শুনে আরো বড্ড খুশি হবে। বলুন সুবহানাল্লাহ। এটা তো আমাদের সৌভাগ্য, আপনি নিয়ে যেতে পারেন। ইউসুফ নবী ডাক দিয়ে বলল, গো বনিয়ামিন তোমার ভাই ইউসুফ বেঁচে নাই তুমি বললা? বলে হ্যাঁ। ওগো ভাই শুনে নাও, আমি তোমার বাদশাহ, আমি যদি তোমার বাসনে যদি খাবার খাই বলো তুমি কান্না বন্ধ করবে কিনা? এসব ডুকরে ডুকরে কানতে কানতে বললো, ভাই তুমি আমার খাবারের বাসনে খাবারে খাবা? বলে হ্যাঁ। খেলে আমি কান্না বন্ধ করে দেবো, কথা দিলাম। হযরত ইউসুফ নবী ডাক দিয়ে বলেছিল, গো মিশরের লোকেরা, ও আমার কেনান শহরের ভাইরা শুনে নাও, আমার অভ্যাস যেদিন থেকে বাদশা হয়েছে সেদিন থেকে আমি ফাঁকা খাবার খাই না। আমার ওই ঘরে একটা ঘর জায়গা আছে, ওখানে আমি রাজদরবারের ঘরে আমি খাবার খাই। যদি তোমাদের কোনো বাধা না থাকে তাহলে হুকুম দাও, বনিয়ামিনকে নিয়ে গিয়ে ওই ঘরে আমি খাবার খেয়ে নিয়ে আবার নিয়ে যাবো। বলে নিয়ে যাও। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বাবা হাত ওখানে ধরে বাবা না একটা হাত আর একটা খাবারের বাসন ইউসুফ নবী ধরলেন। ঘরে নিয়ে যাওয়ার পর ঘরে নিয়ে গিয়ে বাপকে টেবিলের উপরে বাবা খাবারের বাসনটা রেখে দিলাম। ইউসুফ নবী আলাইহিস সালাম তার ভাই বনিয়ামিনকে বসতে বললেন। আমার ইউসুফ নবী আলাইহিস সালাম মাথার পাগড়ি খানা বাবা পাশে খুলে বাপজি ডাক দিয়ে বলে, ওগো ভাই বনিয়ামিন খাবার খেতে শুরু করে দাও আর কান্না করবা না। যাহাতে মাথার পাগড়ি খানা বাপজি খুলে দিয়েছে আর বনিয়ামিন বাবা খাবারের দিকে তাকাই না, ইউসুফ নবীর চেহারার দিকে বাপজি চেয়ে আছে। চেয়ে থাকার পর হাউমা করে বাপ যাবা চিৎকার করে বাপজি কেঁদে উঠল। হযরত ইউসুফ নবী ডাক দিয়ে বলল, গো ভাই তুমি বললে খাবার খেলে আমি কান্না বন্ধ করবো, কিন্তু কান্না তো বন্ধ করো নাই, তুমি আবার চিৎকার করে কেন কান্না করেছো বলো? বনিয়ামিন ইউসুফের চেহারার দিকে হাত দুখানা জোড় করে বলেন, গো বাদশাহ নামদার আপনার পাগড়ি খানা যখন আপনি খুললেন আপনার কপালের দিকে তাকিয়ে আমার ভাই ইউসুফের কথা মনে পড়ে যায়। হযরত
হযরত ইউসুফ নবী ডাক দিয়ে বলেন গো ভাই এমন কি কথা মনে পড়ে যায় তুমি বলো। ডাক দিয়ে বলেছেন গো আমার বাদশাহ আপনার পাগড়ির ভিতরে কপালখানা ঢাকা ছিল। ওগো বাদশাহ নামদার আপনার কপালে দেখতে